সবাই মিলে এত এত মজা করে গোসল করলাম নদীর পানি পেয়ে। আর কখনো ভাবতেই পারিনি এত মজা করে গোসল করতে গিয়ে আমার এইরকম একটা ক্ষতি হয়ে যাবে। সত্যি যদি ভাবতাম তাহলে এই কাজটা কখনোই করতাম না। সত্যি কথা বলতে আমি হাতে দুইটা স্বর্ণের রিং নিয়ে গিয়েছিলাম। তো ভাবলাম আমার ওইটা মনেই ছিল না, এটা আসলে আমার পড়া উচিত হয়ে গোসল করতে যাওয়াটা উচিত হয় নাই একদমই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই তো দেখেন মজা করে সবাই মিলে বাচ্চাদের নিয়ে গোসল করছিলাম। আর বাবার বাড়ি আসলে তো প্রত্যেকটা মেয়েরাই স্বাধীন হয়ে যায়, একদম পাখির মতো উড়ে উড়ে বেড়ায়। তার ভিতরে দেখেন এই যে আমার হাতে দুইটা আংটি ছিল, একটা আছে আর একটা হচ্ছে পড়ে গেছে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। বিশ্বাস করেন অনেক মজা করে সবাই মিলে গোসল করছিলাম। আর অনেক দিন পর এমনিতেও হচ্ছে এরকম পানি পাওয়া হয় না, নদীর পাড়ে গেলে আসলেও ভালো লাগে। আর আপনারা যারা এইভাবে নদীর পানিতে গোসল করবেন তারা অবশ্যই আমার মতো কখনোই বোকামি করবেন না। কেননা এইভাবে স্বর্ণ অলংকার কিংবা দামি দামি জিনিস যাই বলেন না কেন, কোনো কিছু নিয়ে কখনো নদীতে গোসল করতে যাবেন না। এইভাবে গোসল করতে গেলে দেখেন এই যে আমার মতো সবাই বিপদে পড়ে যাবেন। সেই জন্য আমি সবাইকে সতর্ক দিয়ে দিলাম, কেউ এরকমভাবে মূল্যবান জিনিস নিয়ে কখনোই গোসল করতে যাবেন না। হোক সেটা আপনার রূপার কিংবা সোনার কিংবা কানের দুল কিংবা হাতের আংটি কিংবা গলার মালা, যতটা পারেন সতর্কতার সাথে এইগুলা নিয়ে যাবেন। আর না হলে দেখেন এই যে আমার মতো আমি দীর্ঘ প্রায় 45 মিনিট খোঁজাখুঁজি করছি, তো পাওয়া যায় না। আর এটা কখনো পাওয়া সম্ভব না। তো আমি বুকার মতো কিছুটা টাইম আর কি ওয়েস্ট করলাম, অনেক টাইম খুঁজছি, কোনোভাবে এটা পাচ্ছিলাম না। এই যে দেখেন সবাই মিলে খোঁজাখুঁজি করছিলাম। আর কি বলবো, সেটা বলার বাহিরে। কত মজা করে গোসল করতেছিলাম, একটা নিয়ত ছিল সবাই মিলে অনেক মজা করব, ঘুরবো ফিরবো বা সুন্দরভাবে একটা সময় পার করব সেই ছোটোবেলার মতো, কিন্তু সেটা আর হলো না। গোসল যদিও বা করছিলাম কিন্তু মন মাইন্ড অনেক বেশি কি বলবো, অনেক বেশি খারাপ ছিল। তবুও কিছু করার নাই, আল্লাহ যা ভাগ্য লেখে রাখে সেটাই তো হইব, তাই না? এটাই বাস্তবতা আর এটাই সঠিক কথা। আর আমাদের নদীর পাড় দেখেন কতটা সুন্দর, এত সুন্দর একটা নদীর পাড়। সত্যি মজা করে গিয়েছিলাম গোসলটা করার জন্য। আসলে এটা যে হবে আমি কখনোই ভাবতেই পারি নাই। তো আপনাদেরকে জাস্ট এটাই বলবো, আপনারা সবাই একটু সতর্ক এবং কি কেয়ারফুল থাকবেন, যে কোনো বিষয় নিয়ে কখনোই এরকমভাবে করবেন না। একটু হলেও ধৈর্য ধরে থাকবেন, বা আছে না আপনাদের সবচেয়ে সেফটি করে রাখাটাই জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এটাই আমি বলবো। আর এইভাবে গ্রামে কে কে গোসল করেছেন এটা একটু জানাবেন। আমাদের এই নদীর পাড়টা আমরা সেই ছোটোবেলা থেকে এখানে গোসল করি, সেই সাথে এত পরিচিত একটা নদী, দেখলে অনেক শান্তি লাগে। বিশেষ করে বাবার বাড়িতে আসলে এরকম নদীর পাড়ে গোসল না করলে মনটাই ভরে না। তবে আজকে গোসল করে এতটা ভালো লাগে নাই একটা কারণেই, তো কিছু করার নাই, এটাই, এটা তো আর কিছু করার নাই। ভাগ্যের যেটা লিখে থাকে, আল্লাহ যেটা রাখে বা যেটা কপালে থাকে সেটা তো আসলে মাস্ট বি হবেই, এটা তো শিওরই। তো এটাই আমি আর কি বলবো, যদিও বা ভালো না লাগলেও তারপরে ভালো লাগতে হবে বা ভালো লাগাতে হবে, এটাই তো। আর আপনারা যারা এখনও এইভাবে নদীতে গোসল করেন, এই বর্ষার পানি আসতেছে সবাই গোসল করবেন। যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই মাস্ট করেন। ও আর আজকের ভিডিওটা অনেক বেশি মন খারাপ নিয়েই করা। তো ভিডিওটা অনেক আগে বাবার বাড়ি যখন ঈদের ভিতরে গেছিলাম তখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।